এই ভাইটা দেখতে পেলো আশেপাশে কোনো লোক নেই, কবর থেকে সাদা কাপড় বের করে নিচ্ছিল। এই ছেলেটা কবরস্থানে আসলো, দেখতে পেলো এভাবে সাদা কাপড় নিয়ে দৌড়ে পালাচ্ছিল। বললো, এই রোহান দাঁড়া। এই কথা বলে এই ছেলেটা পিছনে পিছনে দৌড়ালো। এই ভাইটাও তখন দৌড়ে পালানোর চেষ্টা করছিল। এই ভাইটাও তখন দৌড়ে এক পর্যায়ে দূরে পালিয়ে গেল। এই ছেলেটা তখন আর ধরতে পারলো না। আরে রোহান দাঁড়া, আমি তোর বাসায় যাচ্ছি, আমার ভাই ব্রাদারকে বলছি। এই কথা বলে ছেলেটা তখন দৌড়ে গেল। আর এদিকে এই ভাইটা তখন আউলে দাঁড়ালো আর বলল, আল্লাহ তুমি আমাকে বিপদ থেকে রক্ষা করো। এখন কি হবে? আমাকে তো এই ছেলে দেখে ফেললো, এখন কি করব আমি? এই ভাইটা তখন কান্না করলো। আর এক পর্যায়ে দৌড়ে তখন বাসায় চলে গেল। এই ভাইটা তার বন্ধুর কাছে আসলো। আরে ভাই, আরে কি হয়েছে তোর, বল আমাকে খুলে। এভাবে কথা বলছে, আরে বল কি হয়েছে, দৌড়াচ্ছিস কেন? আর তখন, আরে ভাই আমার কিছু হয় নাই, এই যে দেখ এই রোহানে কবরস্থান থেকে সাদা কাপড় এভাবে উঠাচ্ছে। আরে কি বলছিস, তোর মাথা ঠিক আছে কি না, সত্য কথা বল কি হয়েছে? এভাবে কথা বললো। আর বললে, ভাই আমার কথা তোরা বিশ্বাস কর, আমি ঠিকভাবে বলছি, সত্য কথা বলছি। আরে সবাই অবাক হয়ে যাচ্ছে। হ্যাঁ, রোহানে সাদা কাপড় উঠাইয়ে দৌড়ে পালাচ্ছে, আমি ডাকলাম তারা শুনলই না। এখন চল আমরা সবাই ওর বাসায় যাই। এভাবে কথা। আচ্ছা ঠিক আছে, আমরা এলাকার প্রধানকে নিয়ে যাই। প্রধানে কি বলে? হ্যাঁ ঠিক আছে চল যাই। আচ্ছা ভাই তোরা যা, আমি চা খাই, ঠিক আছে তোরা দুজন যা। এভাবে কথা বললো। আচ্ছা চল তুই আর আমি যাই। আর তখন তারা দুজনে প্রধানের কাছে যাচ্ছিল। আর এদিকে প্রধান বসেছিল। এক পর্যায়ে তারা দুজনে প্রধানের বাসায় গেল। আর তখন দরজা খুলে তখন প্রধানের কাছে যাই বলল যে, প্রধান এরকম এরকম ঘটনা। বলল যে সাদা কাপড় উঠেছে। আরে কি বলছিস তোরা, উল্টাপাল্টা কথা। আর তখন এই ছেলেটা বলল, আমি না, ওই দেখেছে নিজের চোখে, সত্য কথা। আর তখন এই ছেলেটা বলল, হ্যাঁ আমি সত্য কথা বলেছি, আমি নিজের চোখে দেখছি সাদা কাপড় উঠাইয়ে দৌড়ে পালাচ্ছিল। আচ্ছা তোদের কথা যদি সত্য হয় তাহলে আমি যাব, চল আসেন আমার সাথে এক্ষুনি আসেন। আচ্ছা ঠিক আছে চল। আর প্রধানকে নিয়ে এই রোহানের বাসায় চলে যাচ্ছিল তারা। আর এই রোহানের ভাইটা মারা গেছে অনেক আগেই। আরে রোহান কি হয়েছে, কি করছিস তুই? আর বললো, মালিক আমার ছোট ভাই মারা গেছে। কি সাদা কাপড় বলে কবরস্থান থেকে নিয়ে আসিস, কি করেছিস কাপড় দিয়ে? এক্ষুনি কাপড় দে। ভাই শুনেন আমার কথা। আর তখন এই ভাইটা কল্পনা দেখলো ছোট ভাই মারা গেছে। বাবা বলছে, রোহান তোর ছোট ভাইয়ের জন্য কাপড় নিয়ে যা। আর তখন বলছে, বাবা আমার কাছে তো পয়সা নাই, কিভাবে ছোট ভাইয়ের জন্য সাদা কাপড় নিয়ে আসবো? আর এভাবে কান্না করছে, বাবা আমার কাছে তো পয়সা নাই, আমি কিভাবে কিনবো বাবা হয়ে। আর তখন তারা কান্না করছিল। আর তখন এই বড় ভাই আর কান্না না করে বলল, বাবা ঠিক আছে আমি সাদা কাপড়ের ব্যবস্থা করছি, তুমি থাকো। এইভাবে কথা বলছে। আর বড় ভাই তখন চলে গেছিল কবরস্থান, এভাবে সাদা কাপড় নিয়ে আসছিল ছোট ভাইয়ের জন্য। আর বলল, মালিক আমার ভাই সারাদিন রোজা রেখেছিল, ইফতারি না করে পানি না খেয়েও সে মারা গিয়েছে। আর তখন আমার কাছে কোনো টাকা ছিল না সাদা কাপড় কেনার, তার জন্য আমি এরকম করেছি, মালিক আমাকে আপনি মাফ করে দেন। এইভাবে কথা বলছিল। এই ছেলেটা কান্না করলো। আর তার কান্না দেখে মাপ চাইলো। আর এদিকে এলাকার প্রধানের মনটা নরম হয়ে গেল। আর বলল, দেখ তোরা কি ভুল করেছিস, এই রোহানে তার ভাইয়ের জন্য সাদা কাপড় এনেছে, আর তোরা আমাকে হোদায় ধরে এনেছিস। এইভাবে কথা বলছিল। আর তারা অনুতপ্ত হলো তার কথা শুনে, তোরা একটা ভুল করেছিস। আর বলল, রোহান আচ্ছা কোনো চিন্তা করো না ভাই, আমাকেও মাফ করে দেন। তারাও মাপ চাচ্ছিল। আর এলাকার প্রধান হয়ে তখন বললো, আচ্ছা ঠিক